সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিচিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা চ্যাপ্টার 18 থেকে 25 সময় এবং দূরত্ব, আজকে আমরা 111 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। আশা করি এর আগের ভিডিওগুলো তোমরা সবাই দেখেছো। অনেকে যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তারা দেখে না, পরবর্তী যে অঙ্কগুলো আসবে সে আগের তুলনায় অপেক্ষাকৃত একটু অন্যরকমের হবে। তো সেই ক্ষেত্রে প্রথমের অঙ্কগুলো দেখলে পরের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে, খুব একটা অসুবিধা হবে না। তো শুরু করা যাক আজকের পর্ব শুরু করার আগে বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, এবং যারা পুরনো তাদেরকে বলবো চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথম অঙ্ক, যেটা 111 দাগের অঙ্ক, বলেছে 6000 কিলোমিটার একটি উড়ানের খারাপ আবহাওয়ার জন্য একটি বিমান গতি কমিয়ে দেয়। উড়ানের গড় গতিবেগ 400 কিলোমিটার পার ঘন্টা কমিয়ে দেওয়া হয়। উড়ানের সময় 30 মিটার বৃদ্ধি করা হয়। উড়ানের নির্ধারিত সময় কত ছিল? তো এই ক্ষেত্রে বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা এই ভিডিওটি দেখবে অত্যন্ত সতর্কভাবে দেখবে। এই অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্কের কিন্তু ভাষা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেওয়া আছে, এবং ভাষাগুলো কিন্তু ভালো করে মাথায় ঢোকাতে হবে, একটু অন্যমনস্ক হলে কিন্তু হবে না। তো খুব মন দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আশা করি প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়লে সেটা করতে কোনো অসুবিধা হবে না। তো চলে যাই প্রথম অঙ্কে, 111 দাগের অঙ্ক। এটা বলেছে 6000 কিলোমিটার একটি উড়ানে ক্ষেত্রে যখন দূরত্বটা এখানে 6000 কিলোমিটার, একটা প্লেন যাত্রা শুরু করলো এবং সেখানে দেখা গেল যে আবহাওয়া খারাপ হয়ে গেছে, সেই জন্য গতিবেগটা কমিয়ে 400 কিলোমিটার পার ঘন্টা করা হলো, এবং সময়টা 30 মিনিট বেশি করা হলো। যেটা 6000 কিলোমিটার যেতে যে সময়টা আমাদের ফিক্সড ছিল যে এতটা থেকে এতটার মধ্যে এতটা সময় পৌঁছবে, তার ঠিক আরও আধ ঘন্টা লেট করে পৌঁছবে, এবং গড় গতিবেগটা কমিয়ে দেওয়া হলো। কতটা কমিয়ে দেওয়া হলো? 400 কিলোমিটার পার ঘন্টা। এবারে উড়ানের নির্ধারিত সময় কত ছিল, এটা আমাদের এখানে বের করতে হবে। তো সময় যেহেতু এখানে বের করতে দিয়েছে, সময় একটা ধরিলাম নির্ধারিত সময় সমান এক্স। তো এই এক্স সময় মানে এক্স ঘন্টা, তাহলে যে সময়টা লাগবে সমান হচ্ছে এক্স প্লাস হাফ, এত ঘন্টা, আধ ঘন্টা আরও এক্সট্রা লাগছে। তো এইবারে আমাদের যেটা করতে হবে কি, মোট 6000 কিলোমিটার মোট যাবে, সে 6000 কিলোমিটার তাহলে ওটাই যেতে হবে তাকে। দূরত্বটা এখানে ফিক্সড। দূরত্বটা প্রথমে আমরা ভেবেছিলাম যে এক্স কিলোমিটার বেগে যাবে, এই সময়টা লাগবে, কিন্তু আবহাওয়া খারাপের জন্য সেটা আরও বেশি সময় লাগছে। তো সেখানে যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে যেটা হবে আগের সময় মাইনাস এটা পরের সময়, যার ফলে এটা কী হলো, দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি গতিবেগ বেরোবে। তো আগের গতিবেগ মাইনাস পরের গতিবেগ, যেটা কত হচ্ছে না 400 কিলোমিটার। 400 কিলোমিটারটা সময় কমিয়ে দেওয়া হলো, তাদের গতিবেগটা কমিয়ে দেওয়া হলো, সেইটাই হচ্ছে 400 কিলোমিটার। তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে গেলে আমরা সব সময় অ্যাভয়েড করব যে বড় ক্যালকুলেশনকে অ্যাভয়েড করব, যাতে ছোট ক্যালকুলেশন হয়ে যায় সেটাতেই চেষ্টা করব। এবারে এক্স কেটে যাচ্ছে, ওপরে থাকছে হাফ, নিচে থাকছে এক্স ইন্টু এক্স প্লাস হাফ। এটা যদি ও পাশে চলে যায়, 4 × 60, দুটো শূন্য করে বাদ দিলাম, 15 × 4 = 60, 1 × 15। তো এটাই ক্যালকুলেশন দাঁড়ালো। এবারে যদি আমি কোনাকুনি গুণ করে দিই বা এখানে আরেকটু ক্যালকুলেশন করে নিই, তাহলে এটা যদি ক্যালকুলেশন করে নিই, এটা টোটাল দাঁড়াবে কি
হাফ, উপরে তো হাফ আছে, নিচে 2 গুণিতক এক্স স্কোয়ার প্লাস এক্স, এটাকে উল্টে গুণ করে দিলাম, এটা 1-এর 15 হচ্ছে, তার মানে 2x স্কোয়ার প্লাস 2x ইজিক্যাল টু 30, তার মানে দাঁড়াচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 30 ইজিক্যাল টু 0। এই ক্ষেত্রে একটু এখানে 2 আসবে একটা, এখানে 4 আসবে, এখানে একটু স্টেপ জাম্প ছিল, তো এইখানে 2 আসবে কেন, এটাকে যদি সরল করি 2x প্লাস 1 ওপরে আসবে বাই 2 হবে, 2x প্লাস 1কে x দিয়ে গুণ করলে 2x স্কোয়ার প্লাস এক্স, আর নিচের 2টা উপরে চলে যাবে, তো আলটিমেট এটাই আসবে। এখানে আমি 2 কেটে দিতে পারতাম, এখানে এই পুরো ক্যালকুলেশনটা করারই দরকার ছিল না, 2 কেটে দিলে এই ক্যালকুলেশনটা বাদ দিয়ে ডাইরেক্ট কোনাকুনি গুণ করে দিলাম, 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস এখানে 15 ইজিক্যাল টু 0। তাহলে 5-2 15, 2 30, 30কে এমনভাবে সাজাতে হবে এখানে x1 হবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 6×5 30, 6x মাইনাস 5x মাইনাস 15 ইজিক্যাল টু 0। এই যেটা আছে এটাকে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি, ওটা মিডল টার্ম ফ্যাক্টর হলো, ওটাকে যদি কমন নিয়ে নিই, ওটা দাঁড়াবে, প্রথমে 2 কমন নেব, 2x প্লাস 3 মানে 2x প্লাস 3, এখান থেকে 2x, আচ্ছা 2x প্লাস 3 না x প্লাস 3 হবে, x প্লাস 3, এখান থেকে যদি 2x কমন নিই x প্লাস 3 আসছে কমন, এটাতে 5 কমন নিলে x প্লাস 3, তো তাহলে x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 5 ইজিক্যাল টু 0। তাহলে এটাই হবে আমাদের উৎপাদক, এখান থেকে এক্সের মান একটা -3 বেরোবে আর একটা 5/2 বেরোবে। এবারে কোনটা নেবো, এক্সের মান আমরা কি ধরেছিলাম, এক্সের মান একটা সময় ধরেছিলাম, মাইনাসটা তাহলে কাউন্ট হবে না, এখানে এক্সের মান দাঁড়াবে 5/2, তার মানে হচ্ছে 2 পূর্ণ 1/2, এটাই হবে আমাদের উত্তর, 2 পূর্ণ 1/2 মানে 2.5 ঘন্টা। এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এই এক্সের মানটাই এখানে চেয়েছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। সিম্পল অঙ্ক, কিন্তু ভাষা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অঙ্কগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ। 112 দাগের অঙ্ক বলেছে, একটি উড়োজাহাজ প্রথমে 440 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে উড়ে যায়, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, অতিক্রম দূরত্ব থেকে 770 কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করতে বাকি রয়েছে, কিন্তু উড়োজাহাজটি 660 কিলোমিটার গতিবেগে উড়ে গেল। উড়ানের গড় গতিবেগ 500 কিলোমিটার পার ঘন্টা ছিল, মোট কত দূরত্ব অতিক্রম করলো। এর ভাষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস ভালো করে এখানে দেখতে হবে, ডাটাগুলোকে খতিয়ে খতিয়ে দেখতে হবে। তো এখানে প্রথমে এই গতিবেগে যাচ্ছে, সে গেল একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো, আমরা ধরে নিচ্ছি যে 400 কিমি পার ঘন্টা এক্স কিমি দূরত্ব অতিক্রম করলো। এখানে দূরত্বটা বলা নেই, একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এবারে বলেছে অতিক্রান্ত দূরত্ব থেকে 700, মোট যে দূরত্বটা 770 কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করতে বাকি রয়েছে, কিন্তু উড়োজাহাজটি 660 কিলোমিটার গতিবেগে উড়ে গেল। তাহলে এই যে 770 কিলোমিটারটা যেটা আমাদের এই হয়েছিল, যে 440 কিলোমিটার বেগে এক্স দূরত্বটা এক্স কিমি দূরত্ব গেল, এবং দ্বিতীয় কন্ডিশনে যেটা বলেছে যে ওই যে দূরত্বটা টোটাল দূরত্ব মানে যে এক্স কিলোমিটার, সেই কিলোমিটার 770 কিলোমিটার এখনও বাকি আছে, সেই যে রাস্তাটা 770 অতিক্রান্ত দূরত্ব থেকে 770 কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করতে বাকি রয়েছে, কিন্তু উড়োজাহাজটি 660 কিলোমিটার গতিতে উড়ে গেল। এই ক্ষেত্রে 660 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে,
সমান এক্স মাইনাস 770 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত পাচ্ছি, এক্স প্লাস এক্স মাইনাস 770, তাহলে কত হচ্ছে 2x মাইনাস 770 কিলোমিটার। এইবারে এই যে টোটাল দূরত্বটা, এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে প্রথমে 440 কিলোমিটার বেগে, তারপরে 660 কিলোমিটার বেগে, এই দুটো যদি যোগ করি তাহলে মোট কত হচ্ছে 1000। এদের যদি গড় বের করি তাহলে হচ্ছে 500। আর এখানে কিন্তু এক্স্যাক্ট 500 দেওয়া আছে, মানে আর কোনো আলাদা গতিবেগ ছিল না, এই দুটো গতিবেগেই টোটাল দূরত্ব অতিক্রম করেছিল, যার গড় গতিবেগ হচ্ছে। এই দুটোকে ধরে যদি ক্যালকুলেশন করি, গড় কীভাবে বের করতে হয়, যটা আমরা যোগ করব তাকে তত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে দুটো গতিবেগ যোগ করলাম 2 দিয়ে ভাগ করব, যেটা পাবো সেটা হচ্ছে গড়। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে গড় গতিবেগ বলেছে 500 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই টোটাল দূরত্ব যেটা, সেটা যদি 500 কিলোমিটার পার ঘন্টায় যায়, যে সময় অতিক্রম করবে, প্রথমে এক্স দূরত্ব 440 কিলোমিটার প্লাস এক্স মাইনাস 770 কিলোমিটার, 660 কিলোমিটার পার ঘন্টা বেগে, এই দুটোর দূরত্ব সমান হচ্ছে এটা। কারণ গড় গতিবেগ মানে পুরোটার ওপরে গতিবেগ, আর এটা আলাদা আলাদা গতিবেগ, এই দুটোর যোগ করে এই দুটো আলাদা আলাদা পার্টে গতিবেগ হয়েছে, এই দুটো নিয়ে যে গড় গতিবেগটা হচ্ছে এটা। তো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব যে এটাতে কি আসে। নিচটা যদি আমি ক্যালকুলেশন করে নিই, এটাকে 20 দিয়ে ভাগ চলে যাবে সব, এইটা থেকে যদি আমি ক্যালকুলেশন আরেকটু করে নিই, এক্স বাই, আচ্ছা এইটা তাহলে 22,700 660। তো এটা তোমরা ক্যালকুলেশন করে দেখো, এটা ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে প্রায় 7x = 12,320। তাহলে এক্স হবে 12,320/7। আচ্ছা, এটা কাটাকুটি হলে এটা প্রায় 1760 হচ্ছে এটার এক্সের মান। তাহলে আমাদের চেয়েছে কি মোট অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব এক্স নয়, এটা 400 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছিলো। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, আমাদের বেরিয়েছিল কত, এটা। তাহলে মোট দূরত্ব হবে 2 × 1760 - 770। তাহলে 6 × 2 = 12, 17 × 2 = 34, 35, 770। তো তাহলে এটা গিয়ে দাঁড়াবে কত, 50, আর এখানে 27 কিমি, 2750। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 2750 হবে এর উত্তর। নেক্সট 113 দাগের কি বলেছে একবার দেখে নেই। এ ও বি দুজন বালক একই সময়ে দিল্লি থেকে মিরাটের দিকে 60 কিলোমিটার পথ যাত্রা শুরু করলো। এ বি এর থেকে 4 কিলোমিটার কম গতিতে চলে। বি মিরাটে পৌঁছয়, তৎক্ষণাৎ আবার ফিরে আসে। পথে তাদের 12 কিলোমিটার দূরত্বে তাদের মধ্যে সাক্ষাৎ হয়। তো এর গতিবেগ কত ছিল? তো এ আর বি দুজনই এখানে যাচ্ছিল, দুজন একই সঙ্গে দিল্লি থেকে মিরাট। তো দিল্লি থেকে মিরাট এইখানে এই যে দূরত্বটা,
তো এ বি দুজনেই যাত্রা শুরু করলো। তো এ কি হলো, ঘন্টায় 60 কিলোমিটার বেগে, আর মিরাটের দিকে 60 কিলোমিটার যাত্রা শুরু করলো। আচ্ছা, তাহলে এখানে গতিবেগটা কিছুই বলা নেই। তো 60 কিলোমিটার এখানে শুধু দূরত্ব বলা আছে, এই দূরত্বটা হচ্ছে 60 কিলোমিটার, 60 কিমি। এইবারে আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রে দুজন যাত্রা শুরু করেছে, এ আর বি। তো এ যাত্রা শুরু করেছে যে বেগে, বি এর থেকে 4 ঘন্টা কম সময় নিচ্ছে। তাহলে এর গতিবেগ যদি এক্স কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে বির গতিবেগ এক্স প্লাস 4 কিলোমিটার পার ঘন্টা। এ বি এর চেয়ে 4 ঘন্টা কম হচ্ছে, 4 কিলোমিটার পার ঘন্টা কম হচ্ছে। এই হচ্ছে দুটো কন্ডিশন। এইবারে বলেছে কি না, যেহেতু বির গতিবেগ বেশি, তাহলে এর বি এখান থেকে গিয়ে আবার সঙ্গে সঙ্গে ফিরে আসবে। এটা কতটা আসবে না, 12 কিলোমিটার। 12 কিলোমিটার ফিরে আসার পর এটা এ আর বি একসঙ্গে তাদের দেখা হবে। মানে এ যতক্ষণে যাচ্ছে, বি এর যাত্রা কমপ্লিট হয়নি, বি ততক্ষণে 12 কিলোমিটার এক্সট্রা আবার যাত্রা করেছে। তখন এ কতটা গেছিল, মানে 60 মাইনাস 12, 48 কিলোমিটার গেছিলো। বি ততক্ষণে 72 কিলোমিটার চলে এসেছে। তাহলে এ বি এর দুজনের টোটাল যে আমাদের অতিক্রান্ত দূরত্ব, সেটা আমরা এইভাবেই পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব এর গতিবেগ সমান হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, বির গতিবেগ এক্স প্লাস 4 কিমি পার ঘন্টা। তাহলে আমরা যেটা পাচ্ছি, এ যদি বি এখানে কত যাচ্ছে, 72 কিলোমিটার, তাহলে বি বাই এক্স প্লাস 4 সমান, আর এ যাচ্ছে 48 কিলোমিটার, তাহলে 48 বাই এক্স। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু সময় সমান লাগছে, মানে একই সময় তারা এই জায়গায় মিলিত হচ্ছে। যখন এ 48 কিলোমিটার যাচ্ছে, বি 72 কিলোমিটার যাচ্ছে। তো গতিবেগ দুটোর ক্ষেত্রে আলাদা, তাহলে সময়টা একই। তাহলে এইটাতেও আমরা দূরত্ব বাই গতিবেগ বের করলাম, যেটা সময়, আর এখানেও সময় বের করলাম। সময়টা দুটো সমান করে দিলাম। এবারে আমরা সিম্পল ক্যালকুলেশন হবে, এখানে ক্যালকুলেশন করলে কোনাকুনি গুণ করব। তাহলে 48 আর 72, 12 12 3 48, 12 6 72, 2 না 12 12 4 48, 12 3 48 কেন, 12 4 48, 12 5 60, 12 6 72। আবার এটা 2 2, এটা 3, 2 যদি কেটে দিই, তাহলে আলটিমেট আমাদের দাঁড়াচ্ছে কত, 2x প্লাস 8 ইজ ইকাল টু 3x। তার মানে এটা দাঁড়াচ্ছে x ইজ ইকাল টু 8। এক্সের মান বেরিয়ে গেল এখানে 8। এক্স ধরেছিলাম কত না, এর গতিবেগ 1 কিমি পার ঘন্টা। এখানে এর গতিবেগটা চেয়েছে। বির অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে যে কন্ডিশনটা আছে ওটা যদি ঠিকঠাক বোঝা যায়, তাহলে কিন্তু অঙ্কের বিশেষ কিছুই নেই। তো এখানে ভাষাগুলোই মেন। ভাষা এক্ষেত্রে যেগুলো ভাষার অঙ্কে, পাটিগণিতের ক্ষেত্রে ভাষার অঙ্ক কিন্তু ভাষাই মেন। তো সেই ক্ষেত্রে ভাষাটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। 114 দাগের অঙ্ক এখানে বলেছে, একজন সাইকেল আরোহী বাতাসের সাহায্যে 3 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। তো 3 মিনিটে মানে বাতাসটা কী পরিমাণে জোরে ছিল সেটা বোঝা যাচ্ছে। 3 মিনিটে নয়, শুধু বাতাসের সাহায্যে নয়, এখানে কিন্তু নিজের গতিবেগটাও আছে। সঙ্গে সঙ্গে মানে ঝড় উঠেছিল এমন সময় সাইকেল একজন চালাচ্ছে মাঠের মাঝখান দিয়ে। তো সেইখানে তো সাইকেলের স্পিডটা
তার নিজের যে সাইকেলের স্পিডটা সেটার সঙ্গে বাতাসের গতিবেগটা যোগ হচ্ছে, মানে বাতাসের অনুকূলে সে যাচ্ছে 3 মিনিটে 1 কিলোমিটার, এবং ওই একই দূরত্ব যাওয়ার বিপরীতে সে যাচ্ছে, মানে বাতাস কেটে আসতে গেলে সেক্ষেত্রে তার 4 মিনিট সময় লাগছে। তো ঠিক সেক্ষেত্রে কিন্তু বাতাসের গতিবেগটা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে। যদি ধরে নিই যে সাইকেল আরোহীর বেগ একই থাকে, তাহলে বাতাস ছাড়া 1 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। এটা সেই স্রোতের অঙ্কের মতো, যে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে সেখানে নৌকোর বেগ আর স্রোতের বেগের ব্যাপার থাকে। তো এই অঙ্কগুলো আগে তোমরা নিশ্চয়ই করেছো 9-10 ক্লাসে। তো এটা সেই রকমই অঙ্ক। আমরা ধরে নেব যে সাইকেলের গতিবেগ বাতাস ছাড়া, ধরি বাতাস ছাড়া মানে সাইকেলের নিজস্ব গতিবেগ, সাইকেলের গতিবেগ সমান x কিমি পার ঘন্টা, আর বাতাসের গতিবেগ y কিমি পার ঘন্টা। দুটো গতিবেগ আছে। এইবারে আমাদের প্রাথমিক অবস্থানে কি বলেছে না, 1 কিলোমিটার পথ, মোট দূরত্ব 1 কিলোমিটার, তাকে বাতাসের অনুকূলে বেগ হচ্ছে x প্লাস ওয়াই, তাহলে একে x প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে যে সময়টা যায় সেটা হচ্ছে 3। এটা যেহেতু ঘন্টায় ক্যালকুলেশন হচ্ছে 3/60 করলাম, 3 মিনিট, এটা 3 মিনিট যায়, তো এটা তো ঘন্টায় ক্যালকুলেশন হচ্ছে, দুটোই ঘন্টায় একক আছে, কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার পার ঘন্টা। তাহলে যেটা বেরোবে দুটো ভাগ করলে সেটা ঘন্টায় আসবে। তো এখানে মিনিটটাকে ঘন্টায় করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা সরল করে পাবো কত, এটা 1-এর 20 হয়ে যাবে। তো সরল করে পাবো x প্লাস ওয়াই ইকাল টু 20, এটা 1 নম্বর দিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি, স্রোতের প্রতিকূলে 1 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে বাতাসের প্রতিকূলে 1 কিলোমিটার, সেখানে ফিরে আসতে তার 4 মিনিট সময় লাগবে, মানে 4/60। তার মানে এখানে কেটে দিলে এটা পাচ্ছি কত, 15, 1/15, মানে x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 15, এটা 2 নম্বর। এবার 1 আর 2 যদি ক্যালকুলেশন করি, 1 প্লাস 2 যদি করে দিই, তাহলে এটার ক্ষেত্রে কী আসছে একবার দেখে নিই। ওয়াই কেটে যাচ্ছে, 2x সমান পাচ্ছি আমরা 35, তাহলে x সমান পাচ্ছি 17.5। তো এটা পেলাম, এক্সের মানটা পেলাম, মানে শুধু সাইকেলের গতিবেগ, শুধু সাইকেলে 1 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে সেটা আমাদের চেয়েছে। তো এখানে x কিলোমিটার পার ঘন্টা, 1 ঘন্টায় যাচ্ছে কত, তাহলে 17.7 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/17.5 ঘন্টা। তো এই ক্ষেত্রে আমরা এটাকে যদি মিনিট করে নিই, এটা 60 দিয়ে গুণ করে দেবো, 60 দিয়ে গুণ করলে এটা কত আসবে, 5 দিয়ে কেটে যাবে, 5, 12 5 60, 5 3 15, 5 5 25, আবার আর কাটাকুটি হবে, আচ্ছা এইটা 12/35/10 বা উপরে 10 দিলে এটা 5 2 10, 7 5 35, মানে 24/7। তার মানে এটা আমাদের দাঁড়াচ্ছে কত, 7 3 21, 3 পূর্ণ 3/7, তাহলে এত ঘন্টা। 3 পূর্ণ 3/7, ঘন্টা না, মিনিট। এখানে যেহেতু 60 দিয়ে গুণ করা হয়েছিল, মিনিটে কনভার্ট করা হয়েছে। সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা হবে 3 পূর্ণ 3/7 মিনিট। নেক্সট অঙ্ক 115 দাগের অঙ্ক। বলেছে রমেশ 760 কিলোমিটার পথ অতিক্রম করে তার বাড়ি যায়। কিছু দূরত্ব ট্রেনে, কিছু দূরত্ব গাড়িতে। যদি সে 160 কিলোমিটার ট্রেনে যায় এবং বাকি দূরত্ব গাড়িতে যায়, 160 কিলোমিটার ট্রেনে গেলে বাকি দূরত্ব কত, 760 মাইনাস 160 মানে 600, এটা গাড়িতে যায়। তো তাহলে তার 8 ঘন্টা সময় লাগে। যদি সে 240 কিলোমিটার ট্রেনে এবং বাকি দূরত্ব
গাড়িতে যায় তাহলে তার 12 মিনিট সময় লাগে। ট্রেনের গতিবেগ এবং গাড়ির গতিবেগ কত হবে? এটা সিম্পল ক্যালকুলেশান। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সমাধান, যেটা আমরা ক্লাস 10-এ করেছিলাম, ক্লাস 9-এ বিভিন্ন পদ্ধতিতে সমাধান করতে হয়। তো সেই সমাধানের পদ্ধতি এখানে দুটোই আমাদের সমীকরণ বেরোবে। তো সেখান থেকে তাদেরকে আমরা সমাধান করব, x এর মান বের করব। তো দেখা যাক এখানে দুটো সমীকরণ কি কি বেরোচ্ছে। তো প্রথম ক্ষেত্রে মোট দূরত্ব এখানে দেওয়া আছে যে 760 কিলোমিটার হচ্ছে দূরত্ব। এবারে সেটার ক্ষেত্রে এই যে 760 কিলোমিটারটা, এই কিছুটা দূরত্ব দুটো কন্ডিশান আছে। প্রথমে 160 কিলোমিটার ট্রেনে যাবে, কিছুটা ট্রেনে যাবে, আবার কিছুটা এতটা ট্রেনে গেল, আবার এতটা গাড়িতে গেল। আবার দ্বিতীয় কন্ডিশানে এতটা ট্রেনে যাবে, এতটা গাড়িতে যাবে। তো প্রথমটাতে সময় লাগবে, যেটাতে ট্রেনে বেশি গেলে, যেহেতু ট্রেনের গতিবেগ বেশি, ট্রেনে বেশি গেলে সেটাতে কম সময় লাগবে। আবার ট্রেনে যদি কম দূরত্ব যায় সেটাতে বেশি সময় লাগবে, এটা অবভিয়াস ব্যাপার। তো যে কন্ডিশান আছে সেই কন্ডিশান অনুপাতে আমরা এর সমাধানের দিকে এগোবো। তো দেখা যাক, এই ক্ষেত্রে আমরা ট্রেন ও গাড়ির গতিবেগ ধরে নেব। তো ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা, গাড়ির গতিবেগ y কিমি পার ঘন্টা। যেহেতু কোনোটারই গতিবেগ দেওয়া নেই, এখানে শুধু দূরত্বটা দেওয়া আছে, আর কিছু দূরত্ব আর সময় তো আর কিছুই দেওয়া নেই। তো প্রথমটা ক্ষেত্রে বলেছে কি, যদি 160 কিলোমিটার সে ট্রেনে যায়, 160/x সঙ্গে, তাহলে 760 মোট, তাহলে সেখান থেকে যদি 160 বাদ দিই মানে 600 তো 600 কিলোমিটার সে যাবে কিলোমিটার বেগে গাড়িতে। তো এটা সমান কত হচ্ছে না, কত সময় লাগছে প্রথম ক্ষেত্রে? 8 ঘন্টা। এটা সমান হচ্ছে 8। এটা একটা কন্ডিশান পেলাম। এটাকে যদি আমি ক্যালকুলেশান করে নিই, ছোটো করে দিই, 20/x প্লাস 75/y = 1। এটা 1 নম্বর। এবারে দ্বিতীয় ক্ষেত্রে যেটা পাচ্ছি কি না, 220 কিলোমিটার ট্রেনে যাচ্ছে, আর বাকি তাহলে 760 থেকে 240, 760 থেকে 240 যদি বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে কত? 520 কিলোমিটার যাচ্ছে গাড়িতে, যেটাতে সময় লাগছে কত না, সময় লাগছে 12 মিনিট বেশি সময় লাগছে। এইবারে 12 মিনিট বেশি সময় লাগছে মানে 8 ঘন্টা তো লাগছেই, তার সঙ্গে সঙ্গে 12 মিনিট মানে 12/60 ঘন্টা। তো এটাই ব্যাপার। তার মানে 8 পূর্ণ 1/5, তার মানে এটা ঘুরে ফিরে দাঁড়াচ্ছে কত? 8 পূর্ণ 1/5 যদি হয়, 8 5 40, 41/5। তো এটাকে যদি সরল করি, এটা 240/x প্লাস 520/y সমান হচ্ছে 41/5। এটা 2 নম্বর থাকলো। এইবারে এই দুটোকে সমাধান করতে হবে, এইটা আর এইটা। এটাকে সমাধান করতে গেলে আমরা কি করব না, এই যে কোনো একটাকে সমান করতে হবে। যদি প্রথমটা সমান করতে চাই 12 দিয়ে গুণ করব, এটাকে যদি 12 দিয়ে গুণ করি এটা দাঁড়াবে কত? 240/x। আবার 75কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 150, আর এটা 75, 0 0 1 হাতে 8 9 900, তাহলে 900/y = কত দিয়ে গুণ করলাম? 12 দিয়ে গুণ করলাম। আচ্ছা, নিচেরটা থাকছে কত? 240/x প্লাস 520y = 41/5। মাইনাস করব, কেটে যাবে, এটা মাইনাস এটা করলে এটা 380/y = এটা মাইনাস এটা যদি করি 12 মাইনাস 41/5, তাহলে এটা দাঁড়াবে কত? 12 5 60, 60 মাইনাস 41 মানে হচ্ছে কত? 19/5। এটা হলো। এবারে এখান থেকে ওয়াইয়ের মানটা যদি বের করতে চাই তাহলে ওয়াইয়ের মানটা কত হবে? এটা কোনোখানে গুণ করব,
তো তাহলে 19 2 38 20, তার মানে এক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াচ্ছে ওয়াইয়ের মান এটা দাঁড়াচ্ছে কত 100, 20 5 100। ওয়াইয়ের মান যদি 100 দাঁড়ায়, এক্সের মান আমরা যে কোনো একটাতে বসিয়ে দেবো, সহজে এক্সের মান পেয়ে যাব। তো তাহলে 20/x প্লাস 75/100 ইজিক্যাল টু 1। তার মানে 20/x সমান হচ্ছে 1 মাইনাস 75/100, তার মানে হচ্ছে কত 25/100, তার মানে 1/4। এখান থেকে আমরা পাচ্ছি x সমান হচ্ছে 80। তাহলে x এর মান 80 পেলাম, y এর মান 100 পেলাম। তো গাড়ির গতিবেগ আমাদের ছিল y মানে 100, আর ট্রেনের গতিবেগ ছিল x মানে 80। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। 100 কিলোমিটার পার ঘন্টা, গাড়ির গতিবেগটা কম ছিল। গাড়ির গতিবেগ এখানে ঠিক আছে, গাড়ির গতিবেগ এখানে 100 কিলোমিটার পার ঘন্টা এবং ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার পার ঘন্টা। তো তাহলে এটাই হবে বির দাগের অপশানটা আমাদের কারেক্ট অপশান, এটাই হবে উত্তর। কিন্তু যেভাবে এক্ষেত্রে যেভাবে কন্ডিশান দেওয়া আছে সেইভাবে কিন্তু এখানে ট্রেনের গতিবেগ কম হচ্ছে, কিছু করার নেই। এখানে দ্বিতীয় কন্ডিশানটা যেটা দেওয়া ছিল, ট্রেনে বেশি দূরত্ব যাচ্ছে। আগে ট্রেনে দূরত্ব গেছিলো 160 কিলোমিটার, দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনে গেছিলো 240 কিলোমিটার। ট্রেনে যেহেতু বেশি গেছে সেক্ষেত্রে 12 মিনিট বেশি সময় লাগছে। ট্রেনে বেশি যা সত্ত্বেও বেশি সময় লাগছে মানে ট্রেন কম গতিবেগে যাচ্ছিলো, অবভিয়াসলি হবে সেটা স্বাভাবিক, যে আমাদের ধারণা তার বিরুদ্ধে যাচ্ছে। সে যাই হোক, অঙ্কের ক্ষেত্রে কিন্তু যেটা কন্ডিশন দেওয়া আছে সেই অনুপাতে ট্রেনের গতিবেগটা এখানে আমরা কম পাবো। চলে যাই নেক্সট অঙ্কে, 116 দাগের অঙ্ক। এখানে বলেছে দুটি সামুদ্রিক ট্রলার একটি সমুদ্র বন্দর থেকে একই সময়ে পারস্পরিক সমকোণ পথে যাত্রা শুরু করলো। আধ ঘন্টার পর তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব ছিল 17 কিলোমিটার। আরও 15 মিনিট পর একটি সামুদ্রিক ট্রলার একে অপরের তুলনায় উৎস থেকে 10.5 কিলোমিটার দূরে ছিল। প্রতিটি সামুদ্রিক ট্রলারের গতিবেগ নির্ণয় করো। এটা অঙ্কটা কিন্তু ভালো করে না বুঝলে অঙ্কের মাথা মুন্ডে কিছুই মাথায় ঢুকবে না। প্রথমে সমকোণে যাচ্ছিল, তারপরে বলেছে মূল যে উৎস থেকে 10.5 কিলোমিটার দূরে ছিল। এটা কি করে হয়, সমকোণে যাচ্ছিল মানে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, এই অঙ্কের এটাই মেন। তো এখানে এটা যদি আমি উৎস ধরে নিই, আর এই দিকে একটা ট্রলার আর এদিকে একটা ট্রলার যাচ্ছিল, এই ক্ষেত্রে একটা সময় পরে তাদের মধ্যে এই যে দূরত্বটা হলো, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে এটা হচ্ছে 17 কিমি। আধ ঘন্টা পরে এই দূরত্বটা হচ্ছে 17 কিমি। এইবারে এরা কি করেছে, না এরপরে কিন্তু এরা গতিপথ চেঞ্জ করছে, এইভাবে সোজা যায়নি। সোজা না যাওয়ার ফলে এইবারে যেটা পাচ্ছি আমরা, তারপরে দ্বিতীয় কন্ডিশনটা কি বলেছে, যে সামুদ্রিক ট্রলার উৎস একের অপরের তুলনায় উৎস থেকে 10.5 কিলোমিটার দূরে ছিল। তাহলে কিছুক্ষণের মধ্যে দেখা গেল এটা এইভাবে এটা এদিকে এলো, আর এটা এইভাবে এটা এদিকে এলো। এইবারে এই উৎস থেকে এদের মধ্যে দূরত্বটা, এই যে দূরত্বটা হচ্ছে 10.5, না উৎস থেকে দূরত্ব তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কত, 10.5, একটি অপরের তুলনায় ডিফারেন্স হচ্ছে এটা। তো এইভাবে যদি যেত ওই যে উৎস থেকে ডিফারেন্সটা সেটা বের করা মুশকিল ছিল। তো এরা এইভাবে যাত্রা শুরু করলো, তারপরে এইভাবে গতিপথ চেঞ্জ করে এইভাবে যদি যায় সেক্ষেত্রে আমাদের সহজে আমরা এইটা বার করতে পারবো। এই যে প্রাথমিক অবস্থানে যেটা 17 কিলোমিটার যে ডিস্টেন্স ছিল, এটা কিন্তু আধ ঘন্টার সময়ের পরে এই ডিস্টেন্সটা নির্ণয় করা হয়েছিল। এইবারে আমাদের অঙ্কটা করতে হবে। অঙ্কটার মধ্যে বিশেষ কিছুই নেই। তো আমরা এখানে দুটো জিনিস ধরবো, একটা হচ্ছে দুটো ট্রলার আছে, দুটো ট্রলারের গতিবেগ ধরি।
এক্স কিমি পার ঘন্টা আর একটা ওয়াই কিমি পার ঘন্টা, দুটো গতিবেগ আমরা পেয়ে গেলাম। এবারে যেটা হচ্ছে যে আধ ঘন্টা পরে তারা কতটা দূরত্ব যাবে। 1 ঘন্টায় যদি এতটা যায়, আধ ঘন্টায় যাবে হচ্ছে কত, এটা বাই হাফ, আবার সেটা আধ ঘন্টায় যাবে এটা ওয়াই বাই হাফ। তাহলে আধ ঘন্টা পরে দুটো যাচ্ছে কত, এত কিলোমিটার আর এত কিলোমিটার। এটা যদি এক্স বাই হাফ হয়, এটা যদি ওয়াই বাই হাফ হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণ বরাবর যাচ্ছে। এটা একটাকে ভূমি ধরলাম, এটাকে লম্ব ধরলাম, এটা অতিভুজ। তাহলে আমরা বলতে পিথাগোরাসের সূত্র অনুসারে বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা আমরা জানি, এটা ভূমি, এটা লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এই কন্ডিশানটা হলো। এখান থেকে আমরা সিম্পল সরল করে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে বোথ সাইড 4 স্কোয়ার হচ্ছে, এটা এই পাশে চলে আসবে, 17 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। তার মানে এটা ক্যালকুলেশানে সব নিয়ে দাঁড়াবে, তো 17 স্কোয়ার হচ্ছে 289, তার সঙ্গে 4 গুণ হবে মানে 1156। এটা আমরা একটা পেলাম, এটা 1 নম্বর সমীকরণ। এবারে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে এরপরে আরও 15 মিনিট পরে তারা কি করেছে না, একে অপরের থেকে দূরত্ব, এটা 15 মিনিট ধরে, আরও 15 মিনিট পর, এখানে 15 মিনিট আরও ধরে যাত্রা করলো, 15 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব এটা হলো। তো 15 মিনিটে তাহলে এখানে কিন্তু আর সমকোণে থাকছে না, 15 মিনিট পরে তাদের মধ্যে যে দূরত্বটা আমরা পাব, প্রথমে অতিক্রম করেছিল x/2, তারপরে 15 মিনিট পরে তারা যেটা 15 মিনিট পর, যেটা 15 মিনিট মানে টোটাল 45 মিনিটে, টোটাল 45 মিনিটে তারা তাহলে কতটা অতিক্রম করবে। টোটাল 45 মিনিট মানে এই যে দূরত্বটা, এইটা এইখান থেকে এটা, তারপরে এইটা এইখান থেকে এটা আর এটা, এই 45 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে। 45 মিনিট মানে কি 45/60, 45 মিনিট মানে হচ্ছে এই ঘন্টা, 15 দিনে 45, 15 4 60, 3/4 ঘন্টা। তো 1 ঘন্টায় যদি x কিমি যায়, 3/4 ঘন্টায় যাবে কত, 3x/4 এত কিমি যাচ্ছে। এখান থেকে যদি আমি বিয়োগ করি 3y/4, এটা 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, 3/4 ঘন্টায় যাবে কতটা সেটা বের করলাম, সেটা তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10.5, এইটা। তার মানে এটা আমরা ক্যালকুলেশন যদি এখান থেকে আমরা x প্লাস ওয়াই যদি x মাইনাস ওয়াই যদি বের করতে পারি, 3/4 কমন নেবো, 3/4 এই পাশে গুণ করে দেবো, তাহলে সেটা দাঁড়াবে কত, 10.5 গুণিতক 4/3 সমান হচ্ছে কত, 14। তাহলে এটা 2 নম্বর। তাহলে x মাইনাস ওয়াইয়ের মান পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম, আর এক্স মাইনাস ওয়াই পেলাম। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, এক্স প্লাস ওয়াই বের করব। এইখান থেকে যদি আমরা জানি সূত্র যে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজিক্যাল টু 2 × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাতে যদি মান বসাই, এই সূত্রে যদি মান বসাই, এখানে এক্স মাইনাস ওয়াই সমান 14, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1156। তো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান পাচ্ছি কত, 2 × এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 1156 মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান হচ্ছে 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে 196। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে এটা যদি আমি গুণ করি, এটা দাঁড়াবে কত, 2312 মাইনাস 196 সমান হচ্ছে 2116। তো একে যদি বর্গমূল করি, এক্স প্লাস ওয়াইয়ের মান বেরিয়ে যাবে, সেটা হচ্ছে কত, 46। তাহলে এক্স প্লাস ওয়াই বেরোলো কত, 46, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 14। এই দুটোকে আমরা ক্যালকুলেশন করব, এক্স প্লাস ওয়াই সমান 46, এক্স মাইনাস ওয়াই সমান 14,
ক্যালকুলেশন করলে দাঁড়াবে 2x সমান হচ্ছে কত 60, তাহলে x সমান 30, x যদি 30 হয় y সমান হবে 16। এখানে আমাদের কি চেয়েছে যে প্রতিটি সামুদ্রিক ট্রলারের গতিবেগ কত ছিল। তাহলে সামুদ্রিক ট্রলারের গতিবেগ একটা হচ্ছে 16 আর একটা 30, 30 আর 16। তো এই ক্ষেত্রে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 30। তো এখানে ভাষাগুলো বড় হওয়ার জন্য অঙ্কগুলো একটু বেশি সময় লাগছে, তো তাই আজকে এই পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। তো কিছুদিনের মধ্যেই পরবর্তী পর্বের অঙ্কগুলো আসবে। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব মন দিয়ে দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখো। এখানে ভাষার বোঝার অভ্যেসটা তৈরি করতে হবে। এখানে একটা অঙ্কের ভাষার বোঝাটা বড় ব্যাপার না। এই ধরনের ভাষা যখন বুঝে করতে ধীরে ধীরে শিখবে, এটা অভ্যেস যখন হয়ে যাবে, তখন কিন্তু নিজেরাই এই ধরনের ভাষাগুলোর ব্যাখ্যা করে সঠিকভাবে অঙ্ক করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করে দিও, এবং সঙ্গে যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে।